দাঁড়াও। কথাটা শুনে পিছনে তাকাতেই বরং তার কথা শুনে মৃদু হাসতে লাগলো নীল। তার হাসি দেখে নবীন কাকার গা পিত্তি জ্বলে উঠছিল। কি হে, উত্তর দিচ্ছ না যে? লজ্জা করছে বুঝি? অবশ্য তোমার আবার লজ্জা, বউয়ের পোষ্য হয়ে আছো, সেনবাড়ির দয়া দাক্ষিণে দিব্যি তো চলে যাচ্ছে। লজ্জা টজ্জা করতে গেলে তো এই আরামের জীবন ছাড়তে হতো। তার থেকে বরং লজ্জা ত্যাগ করাই ভালো, কি বলো? এই বলে নবীন কাকা নিজের রসিকতায় নিজেই একটু হেসে নিয়ে ফের বললেন, তা বললে না তো গড়িয়াহাটের ফুটপাত থেকে কত দিয়ে কিনেছো পাঞ্জাবিটা? নীল বুঝল একটা উত্তর না দিলে নবীন কাকার এই জেরা চলতেই থাকবে। তাই তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই নীল মাথা নত করে বলল, 1 টাকাও খরচা করতে হয়নি কাকা। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। এতদিন বউ দয়া করত, আজকাল দোকানদারেরাও দয়া করছে, তাই তোমাকে ওটা দান করেছে। চিত্রা রাগত চোখে নীলের দিকে তাকালো, যেন সবটা ওরই দোষ। ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য। তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল? ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে, কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে। ছোট থেকেই বড়লোকির মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত বোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক, পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা ভাবাই যায় না। নবীন কাকা মনে মনে বেশ আনন্দ পাচ্ছিলেন। উনি সারাক্ষণই লাইমলাইটে থাকতে চান। হয় সকলে ওনার প্রশংসা করবে, না হয় ওনার ঐশ্বর্যকে ঈর্ষা করবে। একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল নবীন কাকার মুখে। অন্যদিকে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আদ্রিতার। পরিবারের এই টক্সিক দেখনদারিতে পাল্লা দিতে দিতে সে যেন ক্লান্ত। এতক্ষণ নীলের মুখে মিটিমিটি হাসি ছিল, কিন্তু এবার তারও মুখ শুকিয়ে গেল। আসলে নিজের অপমান সে মেনে নিতে পারলেও তার স্ত্রী আদ্রিতাকে কেউ কিছু বললে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। নীল এগিয়ে গেল নবীন কাকার দিকে। যেভাবে পার্টির একদম শুরুতেই নীলের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন নবীন কাকা, ঠিক সেভাবেই নবীন কাকার ঘাড়ে হাত রাখল নীল। এত তাড়াতাড়ি আদ্রিতার পোশাকের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন নবীন কাকা? নবীন কাকা ঝটকা মেরে নীলের হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিয়ে বললেন, এ কি অসভ্যতা! সামান্য সভ্যতা ভব্যতা জ্ঞানটুকু তোমার নেই? ভুলে যেও না, আমি আদ্রিতার কাকা, তোমার বন্ধু না। তারপর হাত দিয়ে স্যুটটাকে ঝাড়তে লাগলেন, যেন নীলের হাত লেগে তার স্যুটটা নোংরা হয়ে গিয়েছে। এই কারণেই আমার আদ্রিতা পোশাকের পিছনে খরচ করা পছন্দ করে না। এই দেখুন না, আপনার 5 লাখ টাকার স্যুট আমার হাত লেগে এক্ষুনি নোংরা হয়ে যাচ্ছিল। আমার আদ্রিতা তেমন জিনিস পরতে পছন্দ করে যাতে কারো হাত লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। কাকা,
আপনি আপনার ভাইজির গলার দিকে ভালো করে তাকিয়ে দেখেননি, তাহলেই দেখতে পাবেন আদ্রিতার গলায় আজকে যে হারটা শোভা পাচ্ছে এটা ড্রিম লাভার নেকলেস। চমকে গিয়ে নবীন কাকা আদ্রিতার গলার দিকে তাকালেন। এতক্ষণ সত্যিই আদ্রিতাকে কোণঠাসা করার হিংস্র আনন্দে গলার দিকটা খেয়ালই করেননি নবীন কাকা। এখন আদ্রিতার গলার দিকে তাকিয়ে তার মুখে বিচিত্র ভাব দেখা গেল। চোখ দুটো চকচক করে উঠল। পার্টি হলে উপস্থিত সেন পরিবারের বাকি সদস্যরা সকলেই নীলের কথায় চমকে তাকিয়েছে আদ্রিতার গলার দিকে। সত্যিই তো, আদ্রিতার গলায় যে নেকলেসটা রয়েছে সেটা তো ড্রিম লাভার নেকলেস। সারা ভারতবর্ষে যে নেকলেস মাত্র 10 জন মহিলার কাছে রয়েছে, তারই একটা এখন শোভা পাচ্ছে আদ্রিতার গলায়। আদ্রিতার মলিন বিষণ্ণ মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের মধ্যেই পার্টির মধ্যমণি হয়ে উঠল আদ্রিতা, তার মুখে বিজয়ীর হাসি। এইভাবে যে হেরে যেতে হবে এটা নবীন কাকা ভাবতেও পারেননি। ড্রিম লাভার নেকলেস না ছাই, এত টাকা তোমাদের কাছে এলো কোথা থেকে শুনি? নিশ্চয়ই ওই নেকলেস নকল। এটা কিন্তু নবীন কাকা একেবারেই আক্রোশের বশে বলেছিলেন। তিনি ওই নেকলেসটার দিকে এক ঝলক তাকিয়েই পরিষ্কার বুঝতে পেরেছিলেন ওটা সত্যিই ড্রিম লাভার কেউ এভাবে কিচ্ছু বলার সাহস পায়নি। নীলের স্পর্ধা দেখে সবাই অবাক। আহ নীল, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তারপর প্রতিপত্তির প্রতিযোগিতার কালো অভিশাপ গ্রাস করবে ওদের দুজনকে। নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।